এবার কল্পনা করুন আপনি দিল্লির রাজঘাটে হাঁটছেন, হঠাৎ রাজঘাটের পাশে বেজে উঠছে এক অদ্ভুত কম্পন। চায়ের ভেতর থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছেন এক বৃদ্ধ। আপনাকে থামিয়ে বলেন, বেটা আমি গান্ধী, আজকের ভারতের অবস্থা দেখে আমি বাকরুদ্ধ। কল্পনা নয়, ভাবুন যদি সত্যি গান্ধী আজ বেঁচে থাকতেন, তাহলে মণিপুরে নারী বিবস্ত্র করে গুরানুয়ার দেশে বিরাজমান সাম্প্রদায়িক সংঘর্ষ সহ প্রতিনিয়ত নিয়ম করে নানা অনিয়ম দেখে তিনি কি বলতেন? তিনি মোদির পাশে দাঁড়াতেন না রাহুলের, নাকি বাপুজি সন্ধান করতেন নতুন কোনো বিকল্প পথের? সত্যি যদি গান্ধী আজ বেঁচে থাকতেন, তবে বর্তমান সময়ে কথিত নেতাদের নিয়ে তিনি কি বলতেন, যারা সারাক্ষণ ভোট ব্যাংকের জন্য এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়? আজ গান্ধী থাকলে হয়তো জাতির উদ্দেশ্যে ভাষণে বলতেন, হিন্দু যদি মুসলমানকে ঘৃণা করে সে আমার সন্তান হতে পারে না, আর মুসলমান যদি হিন্দুকে ভয় পায় তবে ভারত এখনও পরাধীন। বর্তমান দেশের এই প্রেক্ষাপট রহস্যে ঘেরা। মোদি বলেন আমি গান্ধীজির আদর্শে বিশ্বাস করি, আবার রাহুল নিজেকে প্রমাণ করেন গান্ধীর পথ আঁকড়ে ধরা ব্যক্তি হিসাবে। এত সবের ভিড়ে প্রশ্ন একটাই, আর যদি গান্ধীর সত্যের মশাল হাতে ফেরতেন তাহলে কার মুখ তিনি ধরতেন? মোদি যিনি রাম মন্দির নির্মাণ করলেন, না রাহুল যিনি নিজেকে সত্যের সৈনিক বলেন? নাকি তিনিই বলতেন তোমরা দুপক্ষই আমার নাম নিয়ে ক্ষমতায় যেতে চাও, কিন্তু আমার আদর্শ কোথায়? আসলে গান্ধী ছিলেন নির্দল, তিনি কংগ্রেস গড়েছিলেন কিন্তু কংগ্রেসে থাকতেন না। আজ তিনি হয়তো অনশন করছেন এনআরসি কিংবা নতুন ওয়াকফ আইন বাতিলের দাবিতে, হয়তো ছাত্রদের পাশে দাঁড়াতেন জেএনইউ বা মণিপুরে। তিনি হয়তো বলতেন সত্য একটাই এবং তা কোনো দলের দাস নয়। দেশের বর্তমান প্রেক্ষাপট দেখে রাজঘাটের গান্ধী প্রতিটি ভারতবাসীকে যেন কিছু একটা বলতে চাচ্ছেন। 14 জানুয়ারি 1948 গান্ধী বলেছিলেন আমি সত্যের জন্য মরতে পারি, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করব না। কিন্তু যদি সেই সত্য আজ হেঁটে আসতো, ঠিক এখন আপনার দরজায় দাঁড়িয়ে বলতো তোমরা আজও আমাকে হত্যা করছো প্রতিদিন। বর্তমান সময়ে নেতাদের পদযাত্রা একটি রাজনৈতিক রণকৌশলে পরিণত হয়েছে। কল্পনা করুন যদি আজকের দিনে গান্ধী থাকতেন আর তিনি যদি করতেন পদযাত্রা, তবে মোদি বা রাহুল কারো বিরুদ্ধে নয়, সত্য সাম্য প্রতিষ্ঠায় গান্ধী করতেন পদযাত্রা। ইতিহাস আমাদের শেখায় গান্ধী একবার ভারতকে বাঁচিয়েছিলেন। এর প্রতিদান হিসেবে 1948 সালের 30 জানুয়ারি গান্ধীকে গুলি করে মেরেছিল অভিশপ্ত জাতি। ইতিহাস আবেগ কৌতূহল আর প্রত্যাশাগেরা মন নিয়ে আবার চলুন কল্পনার জগতে। এক ছাত্র গান্ধীর পা জড়িয়ে ধরে বলে, বাপু আমরা আবার মুক্তি চাই ঘৃণার দাসত্ব থেকে। গান্ধী কাপা হাতে তুলে দেন একটি চিঠি, যেখানে লেখা ভারত তোমার নয় আমারও নয়, ভারত সত্যের, যেটা আজ হারিয়ে গেছে। এই ভিডিও দেখে আপনি হয়তো ভাবছেন এটা কল্পনা, কিন্তু আজ ভারতের যেই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি সেই বাস্তবিক কল্পনার চেয়েও ভয়ঙ্কর। 75 বছর পরেও আমরা সেই প্রশ্নেই বন্দী, হিন্দু না মুসলিম, ভারত আসলে কার? গান্ধী বলতেন ভারত সবার। আপনি যদি চান এই বার্তা আরও বহু মানুষের কাছে পৌঁছাক, তাহলে এখনই শেয়ার করুন। যদি আপনি বিশ্বাস করেন যে আজও সত্য, সাহস এবং গান্ধীর আদর্শ প্রয়োজন, তাহলে এই ভিডিওটা বন্ধ করার আগে